হ্যালো 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 হ্যালো, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আমি গৌরব দত্ত। আজকে এই ডাব্লিউবিপি রেডি কনস্টেবল এবং আপকামিং কেপি কনস্টেবলের জন্য তোমাদের জন্য যে বিগত বছরের প্রশ্নগুলি ডাব্লিউবিপি এবং কেপি প্রশ্ন থেকে নিয়ে আসা হচ্ছে, তার আজকে 21 নম্বর পর্ব। এই যে পর্বগুলো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে, তোমরা জানো যে আগামী দিন তোমাদের যে পরীক্ষাটা আসছে, মানে প্রথমে কেপি কনস্টেবল এবং তারপরে লেডি কনস্টেবল ফর ডাব্লিউবিপি, সেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো আসবে সেগুলো যদি তোমরা আগে থেকে জানতে পারো যে এরকম ধরনের প্রশ্ন এর আগের বছরগুলোতে এসেছে, এবং আমি যদি সেরকম ভাবে প্রিপারেশন নিই, তাহলে কিন্তু আমি নেক্সট যে পরীক্ষায় বসবো তাতে কিন্তু আমার প্রিপারেশনটা কমপ্লিট হবে। তো সেই জন্য আগের বছরের প্রশ্ন যদি জানা থাকে, তাহলে তুমি বুঝতে পারছো যে এই এই কোশ্চেনগুলো তোমরা ভালো করো, বা কোনো একটা পার্ট কোনো একটা টাইপ হয়তো তুমি জানো না, বা ভালো 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 করে পড়তে পারো না, সেটাকে আরো বেটার করতে পারবে। তো এই জন্য কিন্তু এই ক্লাসগুলো দেখা দরকার। 21 নম্বর পর্ব চলছে, প্রত্যেক ক্লাসে 3টে করে প্রশ্ন থাকে, মানে 60 কোশ্চেন কিন্তু এই নিয়ে চলছে। তো এই আগের কোশ্চেনগুলো যদি না দেখা থাকে, এতগুলো ডাব্লিউবিপির প্রশ্ন যদি একসাথে প্র্যাকটিস করা থাকে, রিজনিং এর উপরে, শুধুমাত্র রিজনিং এর উপরে 50-60টার উপরে, বা আরো অনেক কোশ্চেন আমি করাবো, তার মানে বুঝতে পারছো তোমাদের প্রিপারেশনটা কতটা স্ট্রং হতে পারে। তাই আগের কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু করো। চলো তাহলে শুরু করছি আজকের ক্লাস। আহ আমার নাম গৌরব দত্ত। আমি তোমাদেরকে আনএকাডেমি প্ল্যাটফর্মে, দুটো প্ল্যাটফর্মে পড়াই। একটা হচ্ছে এই আনএকাডেমি বাংলা ইউটিউব চ্যানেল, আর একটা হচ্ছে অ্যাপে। অ্যাপেতে ফ্রি ক্লাস এবং প্লাস ক্লাস বোথ সাইডেই আমি পড়াই। সেটা সম্বন্ধে আমি ডিটেলস পরে বলছি। আপাতত এই ইউটিউব চ্যানেলে আমি কি কি পড়াই, কোথায় কোথায় পড়াই, সেগুলো একটু বুঝিয়ে দিই। রিজনিং এ ফুল মার্কস তোমাদের জন্য এই লাইভ ক্লাস থাকে। এই লাইভ ক্লাসটা তোমরা দুপুর 2টোর সময়তে পাও এবং সন্ধ্যে 6টা 6:30টার দিকে পাও। তো ওই ক্লাসটা অবশ্যই করবে। এতে লাইভ ক্লাসে প্র্যাকটিস ক্লাস করানো হয়। আপকামিং যে কেপি এক্সাম আসছে তাতে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো হবে। এই ক্লাসটা কিন্তু লাইভ হয়, বারবার বলছি। আর এগুলো রেকর্ড হয়, আর এগুলো তোমাদের রিজনিংটাকে অনেকটা স্ট্রং করবে। টপিক নিয়ে একটু আলোচনা করা হয়েছে, ট্রিকি কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। এই কোশ্চেনের যে প্লে লিস্টগুলো আছে, তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। তো এইগুলোকে খেয়াল করো, তোমাদের লাভ হবে, অবশ্যই লাভ হবে। আর এখানে দেখতে পাচ্ছ হোমওয়ার্কের অ্যান্সার। এটা এটা যে লাস্ট ক্লাসটা করিয়েছিলাম, 20 নম্বর ক্লাস, তার এটা হোমওয়ার্কটা আমরা একটু বলবো, আলোচনা করবো অ্যাকচুয়ালি কিভাবে হতে পারে এটা। তো এই অ্যান্সার অনেকে তোমরা করেছো, যারা করেছো ঠিক ভালো কথা। এবার দেখে নাও যে তোমাদের অ্যান্সারটা মিলছে কিনা। অ্যাকচুয়ালি এরা কি করেছে, কনসেপ্টটা এরা এখানে কি করেছে, 1 2 3 4 5, এক থেকে মানে ABCDE, 1 থেকে 5 হয় আমরা জানি। এবার এরা কি করলো, নতুন করে FGHI কেও 1 থেকে 5 বলে দিল। তার মানে KLMNO 1 থেকে 5 হয়ে গেল। এরপরে QRST, সরি, ওকে, সো PQRST 1 থেকে 5 হয়ে গেল। এরপরে UVWXY 1 থেকে 5 হয়ে গেল। অ্যান্ড ফাইনালি জেড আবার 1 হয়ে গেল। এইভাবে পুরো লেটারগুলোর কোড করা হয়েছে, মানে এক, AFKPUZ সবাই 1। তার মানে এখানে দেখো বার্লিং কি হচ্ছে, বি মানে কত দাঁড়াচ্ছে, 2। দেখো এখানে বি মানে 2 লেখা আছে, মিলছে। দেখো ই তো 5, আমাদের বুঝতেই পারছি কেন হবে, কেন কি আছে। আর বলছে এখানে 3 হবে, দেখো তো আর 3 হচ্ছে, 3, দেখো আর হচ্ছে, আর দেখো 3 হচ্ছে। ঠিক এইভাবে তাহলে আমাদের বের করতে হবে টোকিও। টোকিও, তাহলে টি কি হবে, টি হচ্ছে 5, রাইট, T5। ও কি, ও 5। কে কি, কে হচ্ছে তোমার এই যে কে হচ্ছে 1, ওকে, কে 1। তাহলে 5 5 1, এই অপশনটা হবে না, বাকি অপশনগুলো হতে পারে। আই, আই মানে তাহলে 4, 4 হচ্ছে, 4 হবে, মানে এই অপশনটা হবে না, বাকি অপশন হতে পারে। লাস্টে ও মানে কি, 5, তার মানে আবার 5 হবে, তার মানে এই অপশনটাও হবে না, অপশন সি হবে। পুরো মানে এটা একটা পিওআইকিউ কোশ্চেন, অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদেরকে। বলছে পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম পজিশনে আছে, এবং কৌশিক বলে একজন, সে বাম দিক থেকে 20তম স্থানে আছে।
এবং তারা পরস্পরের স্থান পরিবর্তন করলে মনোজ ডান দিক থেকে 35তম স্থানে হয়ে যাচ্ছে। তাহলে সারিতে মোট কতজন পুরুষ ছিল? এই কোশ্চেন পেলেই সবাই দেখবে লাইন দিয়ে ছবি এঁকে এরকম ডান দিক বাদিক করে করার চেষ্টা করবে। বেসিক্যালি ছবিটাকে কি করবে, কাকে দেখাবে, তাই না? তোমার তো শুধু ডেটা নিয়ে কাজ। তো এখানে কি বলেছে, এখানে মনোজের কথা বলেছে, এখানে কৌশিকের কথা বলেছে। মনোজের প্রথম র্যাঙ্ক কি বলেছে, ডান দিক থেকে না বাঁ দিক থেকে সেটা দেখার দরকার নেই। মনোজের প্রথম র্যাঙ্ক কি বলেছে, 30। কৌশিকের র্যাঙ্ক কি বলেছে, ডান দিক না বাঁ দিক ইম্পর্টেন্ট না, এখানে 20। মনোজের পরের র্যাঙ্কটা বলে দিয়েছে, মনোজের পরের র্যাঙ্কটা কত, 35। বাস, খেলা শেষ। যার দুটো র্যাঙ্ক আছে, দুটো র্যাঙ্ক নিয়ে কি করবে, নতুন র্যাঙ্কটা রেখে দাও, পুরো র্যাঙ্কটা বাদ দিয়ে দাও। যার দুটো র্যাঙ্ক আছে পুরো র্যাঙ্কটা তার বাদ দিয়ে দাও। বাকি যে দুটো নাম্বার পড়ে থাকলো তাদের যোগ করে 1 মাইনাস, তোমার টোটাল বেরিয়ে গেল। এত বোঝার, এত কিছু করার কোনো প্রয়োজনই থাকে না। তো অ্যান্সার ইজ 54। বলো বুঝতে পারলে হ্যাঁ কিনা? কি বললাম, একজনের দুটো র্যাঙ্ক ছিল, মনোজের 30 ছিল, পরে 35 হলো, আর ওদিকে কে ফর কৌশিকের ছিল 20। তার আমরা এখানে মনোজের আগের র্যাঙ্কটাকে বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 35। 35 প্লাস 30 করলে 55 মাইনাস 1 54 হয়ে গেল। নেক্সট কোশ্চেনে আসি। এটাও কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন। তো এই কোশ্চেনটা তোমরা ভালো করে বোঝো। বলছে একটি সাংকেতিক সংকেতে, একটি সংকেতে বলা হয়েছে যে ব্রোডের কোড হচ্ছে এটা, নিয়ারের কোড হচ্ছে এটা, নোডের কোড কি হবে? তো ভালো করে বিষয়টা বোঝো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দু জায়গাতে এ আছে, ধরো এখানে এ আছে, এখানেও এ আছে। যেখানে যেখানে এ আছে তার তলায় আমরা দেখতে পাচ্ছি এক চকচক করছে। মানে ভাবতে পারছো এটা পিওয়াইকিউ কোশ্চেনে, এটা কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন, এত সোজা প্রশ্ন দিয়েছে। মানে যার নিচে যেটা সেটা তার কোড। তাহলে এন এর তলায় কি আছে না 2 আছে, তুমি কি বসাবে, 2 বসাবে। এরকম একটা প্রশ্ন যদি প্র্যাকটিস ক্লাসে তোমাদের করানো হয়, তোমরা বলবে স্যার এত সোজা, এত পাতি, সোজাও নয়, স্যার পাতি কোশ্চেন করাচ্ছেন, স্যার গ্রুপ ডি লেভেলে কোশ্চেন করাচ্ছেন। এটাই পরীক্ষায় এসছে, এগুলোই পরীক্ষায় আসবে, এমনই পরীক্ষায় আসে। তো এন, এন কত, 2। ও, ও কত, 3। ও হচ্ছে 3। ডি কত, ডি, ডি হচ্ছে 9। ওকে, ডি 9। এন্ড ই কত, ই, ই কত, ই হচ্ছে 4। তো অ্যান্সার ইজ 2394। 2394, অপশন এ ইজ দ্য অ্যান্সার। ওকে, বাড়াবাড়ি। সো পরের প্রশ্ন, এখানে ADER আছে, এটা দিয়ে কতগুলো মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যাবে? এখানে বলেছে এই যে ADER, এই শব্দতে 4টে লেটার আছে, এটা দিয়ে কতগুলো মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যাবে, অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে, তো এইখানে এই ধরনের প্রশ্ন তোমাদেরকে একটা কথা বলে দিই, এই ধরনের প্রশ্ন যদি তুমি কনফার্ম না হও যে কতগুলো ওয়ার্ড হবে, তাহলে তুমি হয়তো দুটো পেলে, তিনটেও থাকতে পারে, তো চারটেও থাকতে পারে। তো তুমি যদি কনফার্ম না হও, শিওর না হও, তাহলে আমার সাজেশন থাকবে এই ধরনের প্রশ্ন কিন্তু ছেড়ে আসাটা বুদ্ধিমানের। নেগেটিভ মার্কস করে তো লাভ নেই। যেখানে নেগেটিভ মার্কস নেই সেখানে তুমি করে আসতেই পারো, যেমন MTS এর এক্সামে এম নেগেটিভ মার্কস নেই, তুমি সেখানে করে আসতেই পারো, কোনো সমস্যা নেই, আন্দাজে করে দিলে একটা, কোনো সমস্যা নেই। তো কি শব্দ হতে পারে, একটা হচ্ছে ডেয়ার হতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে ডেয়ার হতে পারে, আর কি হতে পারে, READ, রিড হতে পারে, আরেকটা কি ডিয়ার হতে পারে, DEAR, ডিয়ার হতে পারে। তো ডিয়ার হতে পারে, ডিয়ার হতে পারে, রিড হতে পারে, তিনটে ওয়ার্ড তৈরি হচ্ছে, অপশন বি হবে। তাও বলছি পরীক্ষা হলে সাবধানে করো এগুলোকে। সো হোমওয়ার্কের কোশ্চেন হচ্ছে এটা, এটার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে করবে। এখন যারা ক্লাসটা দেখছো সঙ্গে সঙ্গে তোমরা হোমওয়ার্কের অ্যান্সারটা করবে, ঠিক আছে? তো অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সারটা করবে, এবং আগের ক্লাসগুলো যদি না দেখা থাকে তাহলে তোমাদের জন্য রিজনিং মে মান্থ বলে যে প্লেলিস্ট তৈরি করেছি সেখানে সব ক্লাস রাখছি, অবশ্যই সেই ক্লাসগুলো কিন্তু চেক করে নেবে। তো আনএকাডেমি অ্যাপ যদি এখনো ইনস্টল না করে থাকো তাহলে ইনস্টল করে নাও, জিডি স্যার 10 কোডটা ইউজ করে তোমরা ফ্রি অ্যাক্সেস নাও, এবং অ্যাপে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে নাও, এবং আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে রাখো, যাতে যখনই আমি দুপুর দুটো ক্লাস করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, ফ্রি ক্লাস থাকে। আর ক্লাসটাকে শেষ করার আগে ক্লাসটাকে লাইক করে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।